সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব দারুণ একটা ব্রেডের রেসিপি আজকে শেয়ার করব। আমরা অনেক সময় বাহির থেকে বাচ্চাদের টিফিন কিনে নিই, ব্রেড, কলা এগুলো। তো ব্রেডটা যদি বাসায় অল্প খরচে এবং খুবই মজাদারভাবে বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা খুব পছন্দ করবে। আর ব্রেডের ভিতরে এরকম কিশমিশ দেওয়া থাকলে সেটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। ব্রেড বানানোর জন্য এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি, 1/4 কাপ চিনি, 3 টেবিল চামচ মতো হবে। আর এখানে 1 টেবিল চামচ আমি তেল দিয়েছি, রান্নার তেল, আর 2টো ডিম। এই সব কিছু মিলাই কিন্তু 1 কাপের বেশি হয়ে গেছে আমাদের লিকুইড ইনগ্রিডিয়েন্ট। আর এখানে দিয়ে দিলাম এখন ইস্টটা আমি 1 টেবিল চামচ দিয়েছি। সব উপকরণগুলো একটু মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু লবণ দিব। এখন হাফ চা চামচ মতো লবণ দিয়ে এটাকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিয়ে 2 কাপ ময়দা দিব। সবসময় একটু খেয়াল রাখবেন যে 1 কাপ লিকুইড ইনগ্রিডিয়েন্টের সাথে কিন্তু 2 কাপ ময়দা লাগবে। আপনি যদি শুধু পানি দিয়েও এই ব্রেডটা করেন সেক্ষেত্রে কিন্তু 1 কাপ পানি দিলে এখানে 2 কাপ ময়দা ব্যবহার করতে হবে। এই ব্রেডটা কিন্তু ভালো মানের কোনো আটা দিয়েও করতে পারবেন। ডোটা খুব ভালোভাবে মেখে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। এই তেলটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ ধরে এটাকে মথে নিতে হবে। এমনভাবে এটাকে মাখতে হবে যেন খুব সফট একটা ডো হয়ে যায়। আর ডোটা যত সফট হবে ব্রেডটা কিন্তু ততই ভালো হবে। তো এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে এটা অনেকটা ফুলে যাবে। যেহেতু এখানে আমরা ইস্ট ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ফুলে গিয়েছে। এখন রুটি বেলার মতো এখন এই বড় ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে ছোট ছোট ডো বানিয়ে নিচ্ছি। 3টা ডো সেম একই সাইজের হবে আর 2টো ডো একটু ছোট করে নিব। আজকের এই ব্রেড বানাতে কিন্তু অনেক বেশি খরচ হবে না এবং এটা বানানোও কিন্তু বেশি কঠিন কোনো কিছুই না, যে কেউ কিন্তু দেখলেই পারবেন বানাতে। আর এটা খেতেও কিন্তু বেশ দারুণ। তো সেই লেচিগুলোকে এখন আমি রুটির মতো বেলে নিচ্ছি। এভাবে রুটির মতো বেলে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি কিশমিশ। এখানে আমি ছোট কিশমিশগুলো ব্যবহার করছি, তবে আপনারা লম্বা যে কিশমিশ সেগুলোও কিন্তু নিতে পারবেন। কিশমিশটা দিয়ে এটাকে ফোল্ড করব। হাতের তালু দিয়ে ফোল্ড করে এটাকে একটা রোলের মতো বানিয়ে নিব। আর এভাবে করে কিন্তু সবগুলো আমি রোল বানিয়ে নিব। আজকের ব্রেড আমি একটা ট্রের ভিতরে বেক করব। তো এই রোলগুলো সেই ট্রের ভিতরে বসিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটা ট্রে নিয়েছি আর ট্রের উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি। পাত্রের উপরে কাগজটা দিয়ে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এখন এটার উপরে আমি দিয়ে দিব সেই রোলগুলো। এক এক করে সবগুলো বসিয়ে দিব। মাঝখানে দেখতে পাচ্ছেন যে বড় রোলগুলো বসিয়ে দিচ্ছি এবং দুই সাইডে আমি কিন্তু সেই ছোট ছোট দুটো রোল করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিব। হাতের কাছে যদি এই ধরনের ট্রে না থাকে তাহলে স্টিলের যে প্লেটগুলো আছে সেই প্লেটেও কিন্তু করে নিতে পারবেন। তো উপর দিয়ে এখন একটু দুধ ব্রাশ করে দিচ্ছি খুব সুন্দর একটা কালার আসার জন্য। আর এই ব্রেডটা কিন্তু আজকে আমি চুলায় বেক করব, তবে আপনারা চাইলে কিন্তু এটা ওভেনে বেক করতে পারবেন 180 ডিগ্রি সেলসিয়াসে। ব্রেডটা বেক করার জন্য এখানে আমি বড় একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। তো এখন রুটির প্লেটটা দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিব। যদি আপনারা প্রি হিট করে নেন, যে পাত্রটা আপনারা বেক করবেন সেই পাত্রটা যদি প্রি হিট করে নেন তাহলে কিন্তু দেওয়ার সময় একটু সাবধানে জেমে দিবেন। তো এটাকে আমি বেক করেছি 30 মিনিট সময় মতো। 25 থেকে 30 মিনিট সময় লাগবে, তার বেশি কিন্তু একদমই সময় লাগবে না। আর এই 30 মিনিট কিন্তু একদম লো হিটে এটাকে বেক করেছি। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা কিন্তু বন্ধ করে দিতে হবে। সবসময় চেষ্টা করবেন এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রে বেক করার জন্য, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। আজকের ব্রেডটা কিন্তু মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে এবং এত অল্প খরচে যে এত সুন্দর একটা ব্রেড বানানো যায় এটা আসলে কেউ চিন্তাই করতে পারবে না। মাত্র 100 টাকা খরচ করে 500 টাকার ব্রেড বানিয়ে নিয়েছে। তো দেখেই বুঝতে পারছেন যে আজকের ব্রেডটা কতটা লোভনীয় এবং কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু দেখেই বাচ্চারা খেতে চাইবে এবং খুব সহজেই কিন্তু বানিয়ে আপনারা ব্রেকফাস্টে খেতে পারবেন, চায়ের আড্ডায়ও খেতে পারবেন। চায়ের সাথে কিন্তু দুধ চায়ের সাথে বিশেষ করে খেলে খুবই মজা লাগবে এই ব্রেডটা। খুবই তুলতুলি নরম একটা ব্রেড হয়েছে আজকে। আর যেহেতু ভেতরে কিশমিশ দেয়া সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে এটা। আমি গরম অবস্থায় আপনাদের একটু ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা স্পঞ্জ হয়েছে এবং কতটা সুন্দর সফট হয়েছে দেখেন। তো এটাই চেষ্টা করবেন বাসায় বানিয়ে খেতে, কারণ এটা বানানো কিন্তু খুবই ইজি এবং খরচটাও খুবই কম হবে। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। আর যারা এখনও পেজ ফলো দেননি প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।